সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 4 মা লক্ষ্মী এসেছেন আজকে খেলতে। তারা অপেক্ষা করছেন আমার জন্য, আমি অপেক্ষা করছি তাদের জন্য। তাহলে ডেকে নিই তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো। একটু ভালো না খুব ভালো? খুব ভালো। আলাপ করি একটু ছোট করে। চৈতালি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি চৈতালি খাড়া, আমি এসছি সল্টলেক, আমি একজন কেয়ারটেকার। কেয়ারটেকার? হ্যাঁ। কিসের কেয়ারটেকার? আমার যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে আমি কেয়ারটেকারের কাজ করি। ওকে, কোনো ফ্ল্যাট বাড়ির কেয়ারটেকারের কাজ করো। কি করো? আমি ওপরেরও কাজ করি, ওপরে সবার বাড়িতে যে যখন ডাকে আমার কাজ করে দিতে মানে হয়। হাউস হেল্পের? হ্যাঁ। আচ্ছা। তারপরে নিচে যখন আমি আসি, সারাদিনে আমার কাজ আছে লাইট জ্বালানো, পাম্প চালানো, কেউ যাতে ওপরে না ওঠে সেইটা আমাকে দেখতে হয়। আর আমার যে সিকিউরিটি, হ্যাঁ, নিচে যে গাড়ি আছে অনেকগুলো গাড়ি, সেই গাড়িগুলোকে আমাকে পরিষ্কার করে রাখি। ও আমি। পরিষ্কারও করো, গাড়ি ক্লিনও হ্যাঁ, করো? হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড ওই গাড়িগুলোই চালায়। আর আমার আজকে কোনো কাজই করে আসিনি, সব কাজ আমার হাজবেন্ড করবে আজকে। আচ্ছা, তো তিনি আসেননি? না, তিনি আজকে আসতে পারিনি। আমরা তিনজন একসঙ্গে কোথাও যেতে পারি না। আমার আজকে ছেলে এসেছে আর আমি এসেছি। নাইস। ছেলে পড়াশোনা করে নাকি? কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিলাম। তোমার নাম কি? রাজখাড়া। রাজ খাড়া, ওকে। শুভশ্রীর সঙ্গে একটু আলাপ করি। নমস্কার সুদীপ্তা দি, আমি এসছি চুচুড়া সিঙ্গিবাগান, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। আমার নাম হচ্ছে শুভশ্রী আর আমি হচ্ছে গৃহবধূ। আচ্ছা, কণিকা, নমস্কার। নমস্কার দিদি ভাই, আমি আসছি, আমার নাম হচ্ছে কণিকা জানা ঘোষ। আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর লোকাল থেকে এসছি আর আমি লোকের বাড়িতে কাজ করি। সব রকম কাজই করো? আর সব রকম বলতে একজনের বাড়িতে বাসন মাজা আর এক বাড়িতে হচ্ছে কাপড় কাচা, মানে সকালে আর বিকালে। বিকেলে, ওকে। সোনালি। নমস্কার দিদি ভাই, আমার নাম সোনালী মাইতি, আমি এসেছি হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আমি একজন গৃহবধূ। তো তোমরা সবাই এই শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে দেখতে? হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে? হ্যাঁ। কি ভালো লাগে? খেলাগুলো খুব ভালো লাগে। খেলাগুলো ভালো আর আপনি যে লাগে? খেলা করান খুব সুন্দরভাবে, সেগুলোই ভালো লাগে। আমার তো টুনি দিকে বেশি ভালো লাগে। টুনির দিকে? হ্যাঁ। বেশি ভালো লাগে? উনি কুলু দেয়। ও কুলু দেয় বলে ভালো লাগে। ওকে, সো খেলাগুলো তার মানে তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। আগে খেলা শুরু করি, তারপর আরো গল্প করবো। ওকে, শুরু করি ফার্স্ট রাউন্ডে। আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। ওকে, চৈতালির কাছে আরেকবার আসি। সো সারাদিন একটা বিল্ডিং এর সমস্ত মানুষদের সব কিছু চাহিদা তোমরা মেটাও। এই শোটা দেখার সময় পাও কখন আর দেখো কোথায়? সময় পাই বলতে ওপর থেকে আমাদের একটা টিভি দিয়েছে। ও, বিল্ডিং থেকে সবাই মিলে? বাহ। একটা টিভি দিয়েছে, রুমটাও ওদের। একদিন আমার ছেলে চালিয়ে দেখছিল, তো দেখি যে কি দেখছে এটা। ও তো আবার অ্যানিমেল দেখতে খুব ভালোবাসে। ও দেখি কি দেখছে, একটা শো দেখি এই টুনির দিকে দেখাচ্ছে। আমি দেখি তো বাবু কি দেখছিস? বলছে দেখো মা, খেলাটা খুব সুন্দর, খেলাটা বেশ ভালো। তবে দেখছি যে হ্যাঁ, এ তো ভালো, তো জিনিসটা খুব সুন্দর। তো তারপর থেকেই লক্ষ্মী লাভ ওই দেখা। তারপর থেকে ঘরে আমাদের ওই কাজ করি, তো কি হয়েছে, ওই শুনতে তো পাই কানে যে এত স্কোর হচ্ছে, ইনি গান করছে, ও আপনি হচ্ছে কুলু দিচ্ছেন, টুনি দিদিকে ডাকছেন, টুনি আসছে, ও ভালো লাগে। মানে তুমি একা নয়, রাজ ও টুনির দির fan? রাজ দেখে, আমার হাজব্যান্ড দেখে, সবসময় আমাদের ঘরে টুনির দি চলতেই থাকে। টুনির দি চলতে থাকে? ওই লাখ টাকার লক্ষ্মী লাভ। টুনির দিকে আর ভুলতে পারছি না। হয়তো দেখছি আমি, হ্যাঁ। ওর সময় রাগটা বাড়ছে। So, চৈতালি, কতদিন হলো এই কাজ তুমি করছো বা এই আমরা বাড়িতে আছো? এখানে এসেছি 5 বছর। লকডাউনের সময়ই আমরা সময় এসেছি। এসছো। তার আগে তো কোথায় ছিলে? তার আগে আমার বিয়ে হয়েছিল বেলেঘাটা সরকার বাজার।
সেখানে আমি ছিলাম, সেখানে কিছু অসুবিধার কারণে আমাদেরকে ওখান দিয়ে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেয়? হ্যাঁ কেন? বলছি, মানে আমার হাজবেন্ড মানে মা বাড়িতে মানুষ, তো ওরা বলছে আমরা রাখবো না, তখন তাড়িয়ে দেয়। তখন আমার ছেলে খুবই ছোট, হাঁটতেও পারে না, তখন আমাদের ঘর থেকে বার করে দেয়। তারপরে আমরা হচ্ছে চিংড়িঘাটে তখন ভাড়া নিই। তখন ভাড়া থাকতে আমরা 10 বছর ভাড়া ছিলাম, খুব কষ্ট করে দিদি ভাড়া ছিলাম। তখন আমার হাজবেন্ড হচ্ছে মানে সেন্টারের গাড়ি চালায়। তারপরে লকডাউন হলো, ছেলে বড় হলো, ছেলেকেও স্কুলে দিলাম, তখন আমি কিছু কাজ করতাম না। লকডাউন হলো, ওই যেই বাড়িতে ভাড়া ছিলাম ওই বাড়ির বাড়িওয়ালা বললো তোমরা উঠে যাও। তখন আমরা কি করব, তা ও আমার হাজবেন্ড একটা বাড়িতে গাড়ি চালাতে এসেছিলো, যেই বাড়িতে এখন আমি থাকি। তখন বলল যে ও লকডাউন হচ্ছে, ওরা বাড়ি চলে যাবে, তুমি কি থাকবে তোমার ওয়াইফকে নিয়ে, তোমার বাচ্চাকে নিয়ে, তাহলে কিন্তু এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। তখন আমরা কিছু দিশা না পেয়ে আমরা বলেছি হ্যাঁ থাকবো। ওই লকডাউনের তখন থেকেই আমাদের থাকা, আর ওই কাজগুলোই আমাদেরকে করতে হয় প্রত্যেক দিন। তার বিনিময়ে তোমরা তার ওখানে বিনিময়ে এখানে থাকি, জায়গাটা পাও। আমাদের কিছু স্যালারিও দেয় তার বিনিময়ে। আর একটা কাকু কাকিমা আছে, তিনি আমাদের সল্টলেকেই থাকে, উনি আমাকে আমার ছেলেকে খুব ভালোবাসে। ওনারা আমার সংসারে কোনো অসুবিধা হলে উনি আমাদেরকে হেল্প করে, খুব হেল্প করে। ওনারা খুব ভালো মানুষ। আমরা এইভাবেই চলছি এখন, মানে আমাদের নিজের কোনো বাসস্থান নেই। হয়ে যাবে। তুমি অডিশন কোথায় দিয়েছিলে? আমি অডিশন ফোনে, আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি পাঠিয়েছিলাম, তারপরেই আমার এরকম কল আসে। ও, আমি ভাবতে পারিনি যে কল আসবে, আমি এখানে খেলতে আসবো, আমি ভাবতেই পারিনি। আমি ঠিক করেছি এটা চিমটি কাটার লোক রাখবো, যে বলবে আমার বিশ্বাস হচ্ছে না, আমি ভাবতে পারছি না, তাকে কটাস করতে চিমটি কেটে দেবে। এবার বলো বিশ্বাস হচ্ছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ আমি চৈতালি, তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? আমি 1 লাখ টাকা পেলে আমি 10,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো। ও, আর আমার ছেলে হচ্ছে মাধ্যমিক দিয়েছে, ও ইঞ্জিনিয়ারিং হচ্ছে পড়তে নিয়ে চায়। পড়াশোনা করবে, তার জন্য আমি রাখবো। মাধ্যমিক দিয়েছে এবারে? তা তুমি যে 10,000 টাকা দিয়ে যাবে বলছো লক্ষ্মী ব্যাংকে, তোমার আমার দরকার থেকেও নেই? হয়তো আরও অনেকে খারাপ, আমি দেখি অনেকে খারাপ পরিস্থিতি নিয়ে এখানে এসেছে, তাদের যদি কিছু সাহায্য আমি করতে পারি। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। এবার চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিই। চৈতালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ওপর দিয়ে তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি মা ওপর দিয়ে পড়বে, মা ওপর দিয়ে পড়বে, ওপর দিয়ে, ওপর দিয়ে, ওপর দিয়ে। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, মা দেখে দেখে ধরো, রঙের মানে ওপর দিয়ে পড়বে, ওপর দিয়ে পড়বে। থাকে। দেখে শুনে তোকে 500, এবার শুভশ্রী, তোমার কথা একটু শুনি। তোমার বাড়িতে কে কে আছেন? আমি আছি, আমার শাশুড়ি আছেন, আর হচ্ছে আমার হাজবেন্ড, আর আমার একটা 2.5 বছরের মেয়ে আছে।
আর আমার ভাসুর আছে, যা আছে, কিন্তু ভাসুরা পুলিশে চাকরি করে, সে সূত্রে ওনারা বাইরে থাকেন। তো আমার কাছেই শাশুড়ি আর থাকে। তো আমার 2025 সালের 27শে ফেব্রুয়ারি রাত 3টের সময় আমার জীবনে সবথেকে অন্ধকার সময়টা শুরু হয়। আমার হাজব্যান্ড টোটো চালায়, তো গাঙ্গুলি স্ট্রিটে ভাড়া রেখে ও একটা সাইড করে দাঁড়িয়েছিল, সামনে 8 চাকা লরি ওকে মেরে দিয়ে চলে যায়। সে ড্রিঙ্ক অবস্থায় ছিল। রাত 3টের সময়? রাত 3টের সময়। 3টের সময় টোটো কেন চালাচ্ছিল? বিয়ে বাড়ির ভাড়া থাকে বুকিংয়ের জন্য। এবার রাত 3টে ফার্স্টে ফোনটা আমার কাছে আছে, তো আমার একটা ছোট বাচ্চা আছে 2.5 বছরের মেয়ে, তো সেই সময় কাঁদছিল বলে ফোনটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। তারপর ফোনটা ডিরেক্ট চলে যায় আমার শাশুড়ি মায়ের কাছে। তো শাশুড়ি মা রাত 3টের সময় আমার ঘরে এসে নক করে বলে যে সুমনের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট মানে আমি তো আকাশ থেকে পড়ছি, মানে কি করে অ্যাক্সিডেন্ট, মানে কি রাত 3টের সময় আমি কি করব। তো আমার ভাসুর, তার সাথে আমি পাশের বাড়ির একজন ছিলেন অলোক কাকা, তো তাকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে হসপিটাল যাই। ফার্স্টে ওকে জয়সাল হসপিটালে রাখা হয়, তারপর ওখান থেকে হাওড়া হসপিটালে যখন দেখি, শুধু দেখছি আমার হাজব্যান্ডের মাথা দেহ থেকে শুধু ব্লিডিং হচ্ছে। তো আমি তখন ফার্স্টে ডাক্তার বলেছিল মাথা স্ক্যান করাতে হবে, কারণ হচ্ছে ভেতরে কিছু হয়েছে কিনা আমরা বুঝতে পারছি না। তো ভেতরে স্ক্যান করালো, বললো ভেতরে কিছু নেই, পায়ে অল্প ইনজিওর হয়েছে এরম বলেছে। আমরা অল্প মানে অল্প, আমি সেটা বুঝিনি। ওখান থেকে আমরা কলকাতার একটি সরকারি হসপিটালে নিয়ে আসি। সেখানে যখন ওনার জিন্সটা কেটে বার করা হলো, দেখা যাচ্ছে থাই থেকে আর পায়ের ঠিক মাসেলের ওখান থেকে সব মাংস বেরিয়ে ঝুলছে। ডাক্তার বললে এটা স্টিচ করা হবে, তারপরে দেখা হবে যে ওনার কন্ডিশন কি। তো ওনাকে মানে এরম নিয়ে গেছে, স্টিচ করছে, বলছে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই মাংসগুলোকে ঢোকাচ্ছে, স্টিচ করছে আর চিৎকার, ও জ্ঞানত অবস্থায় করছে। ওইটা করে বললো ড্রেসিং করতে হবে। তো আমি চুচুড়ায় নিয়ে আবার চলে আসি। যখন ড্রেসিং করতে যায় তখন দেখছি ওর ওই জায়গাটা কালো হয়ে পচন ধরে গেছে। আমি আবার আমার ওখানকার যে সদর হসপিটাল, ওখানে গিয়ে ভর্তি করাই। ওখানে বললো এখানে রাখা যাবে না, আপনার হাজব্যান্ডের পা এবার বাদ চলে যাবে, এরম কন্ডিশন। আমি আবার আমার কলকাতা শহরে আসি, ওখানে এসে ডাক্তার দেখাই। তো সেখানে আমার হাজব্যান্ডকে প্রথম একবার অপারেশন হলো, তো কেউ ছিল না সাথে। তো যেদিন অ্যাডমিট করলাম, হাজব্যান্ডের চেহারা যেহেতু আমার ভারী, স্ট্রেচারে করে আমি একাই মানে টানতে পারছি না, এই অবস্থায় আমি টেনে টেনে নিয়ে গেছি হসপিটালে। নিয়ে ওকে অ্যাডমিট করে ফার্স্ট অপারেশন হলো, সকাল 10টায় গেছি, রাত 3টে ওর অপারেশন কমপ্লিট করলো। অ্যাডমিট করে অপারেশন করে রাত 3টের সময় মেয়ের কাছে এলাম। প্রথম অপারেশন হলো, দ্বিতীয় আবার অপারেশন হলো প্লাস্টিক সার্জারি। হয়ে যাওয়ার পর ঠিকভাবে চলছিল। হঠাৎ মে মাসে 24শে মে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। তো আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল 24শে মে। তারপর একটু ঠিক হতে না শাশুড়ি ধরা পড়লো ব্রেন টিউমার। তার সাথে এবার শাশুড়ির ট্রিটমেন্ট সব কিছু আমার ওপর এখানে রয়েছে। ভাসুরও দেয়, তাও আমাদের সব কিছু করতে হয়। শাশুড়িকে যেই ঠিক করলাম, তারপর আমার হাজব্যান্ডে ধরা পড়লো নাকের এক সাইড পুরো ব্লক। তার জন্য মাথায় অক্সিজেন লেভেল যাচ্ছে 20%। ডাক্তার বলে দিল ইমিডিয়েটলি ওনাকে নয় অপারেশন আর নয় আগে ফার্স্টে মাস্ক দেবো, অক্সিজেন লেভেল বাড়াতে হবে, যেটা আপনার প্রত্যেক মাসে মেশিন ভাড়া হয় আমার 4,500 টাকা করে। আমি মেশিন মানে উনি যদি মাস্ক নিয়ে না ঘুমায়, যে কোনো মুহূর্তে না যা কিছু হয়ে যেতে পারে। ওনার নাকের ভেতর পুরো একটা মাংসপিণ্ড তৈরি হয়ে গেছে। আর ওই নাকের অপারেশনটা খুবই দরকার, কারণ 1 লাখ টাকা পেলে সেটাই। হ্যাঁ, অপারেশন আর ওইটা, কারণ হচ্ছে ওর যে মানে ও খাদের যাকে বলে কিনারায় দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। যদি আমি ওই মেশিন ভাড়াটা দেওয়াটা বন্ধ করে দিই, সেই মুহূর্তে থেকে ওর কিছু করা যাবে না। আমার হাজব্যান্ড এসছে, আমার মা এসছে, আমার হাজব্যান্ড ওই যে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। ওনার ওই পাটা দেখুন, যেটা খুলে বসেছে, ওই পাটাই ওনার ফোলা পুরোটাই।
তো 1 লাখ টাকা পেলে তুমি স্বামীর পুরো চিকিৎসা স্বামীর করাবে। চিকিৎসা, স্বামীর প্রথমে নাকের অপারেশনটা নাকের দরকারি, operation, বাঁচাতেই হবে আমাকে, যে মানে 20% অক্সিজেন, মানে যেটা মানে ডাক্তার, মানে আমি এই আজকেই ফার্স্ট টাইম বললাম, আমার মা ওই সত্যিটা জানতো না। আর বাকি টাকাটা একটা দোকান বাকি হ্যাঁ, সব- যেটা ও বসতে পারবে। তুমি অডিশন কোথায় দিয়েছিলে? আমি হোয়াটসঅ্যাপে, আমি ফার্স্টে অডিশন আমি লাইন দিয়ে দিয়েছিলাম, অনেকটা ভিড় ছিল তখন, আমার বাচ্চা 1.5 বছর সবেও এর থেকে উঠেছিল বলে আমি মানে ভেতর অবধি পৌঁছাতে পারিনি, এত ভিড়। আমি যাদবপুরে ফার্স্ট দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমি সিলেক্ট হই। এসো শুভশ্রী, ফার্স্ট রাউন্ডটা খেলি। শুভশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে নিচে আটকে আছে অনেক টাকা। সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেইকা নিব হইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া শাখা গো প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা ওপর থেকে পড়বে যখন ওপর থেকে পড়বে বেশি করে ওপর থেকে লাগে পুরা ধুরা ওপর থেকে পড়বে আটকে আছে টাকা, আটকে আছে 500 টাকা, যা উড়ে গেল। লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই তুমি চাইলে তোমায় কিনা দিও লাল 1200। সত্তর, 80, 3380। এবার কণিকা, কণিকার গল্প একটু শুনি। সারাদিন তোমার রুটিনটা কি একটু বলো। সারাদিন রুটিন হচ্ছে আমার শাশুড়ি মায়ের শ্বাসকষ্ট, মানে একটু জল খাটলেই ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। তো আমার তো 2 বাড়িতে কাজ, সকালে আর হচ্ছে বিকেলে। তো বাড়িতে ভোরবেলা উঠে বাড়িতে কাজকর্ম করে তারপরে আমার ছেলেকে 6 মাসের বাচ্চা, তো এবার মাকে দিয়ে তারপর লোকের বাড়িতে কাজ করতে যাই। তো এই অন্নপ্রাশন হয়েছে, টুকটাক ওই বিস্কুট, যেমন মুড়ি ভিজিয়ে, চিনি মুড়ি, যেরকম বাড়িতে যেটা থাকে সেটাই খাওয়াই। আর হচ্ছে মানে আমাদের যার বাড়িতে কাজ করি আমি, মানে পাশাপাশিই ঘর, খুব দূরে যেতে হয়নি, ঠিক আছে। মানে সকালবেলা আর বিকেলবেলা, সকালবেলা কাপড় কাচতে গেলাম, জাঁকি দিয়ে দৌড়ে চলে এলাম বাড়িতে, একটু খাবি দিয়ে আবার একটু দেখা করে আবার চলে গেলাম। তারপরে দুপুরবেলা আবার রান্না টান্না করলাম, করে আবার যাদের বাড়িতে থালা মাজার কাজ করি তাদের আবার বিকেলবেলা চলে যাই। তোমার বর কি করেন? আমার বর হচ্ছে একটা কাপড় দোকানে কাজ করতো, মানে বসে বসে হাঁটুর মানে হাড়টা ক্ষয়ে গেছে, তো হাড় ক্ষয়ে যেতে তো এখন কোনো কাজ করে না, এখন বাড়িতেই থাকে, এখন কাজ বাজ নেই। আর ওই আমি যার বাড়িতে কাজ করি 2টা বাড়িতে, সেটারলেই আমাদের এখন আপাতত চলছে। হ্যাঁ। ও, তো বর বাড়িতে বসে কিছু করতে পারছেন না? বসা কাজ বলতে আমাদের ওপাশে সেরকম বসা কাজ কিছু নেই, খোঁজ লাগাতে হবে। হ্যাঁ। আর এখন ডাক্তার বলেছে, মানে ডাক্তার বলছে যে বেশি উঠা চলা করতে না, বেশি হাঁটা চলা করতে না, মানে বেশি ওই চাপ দিতে না বলছে। তুমি কোথায় অডিশন দিয়েছিলে? আমি মেদিনীপুরে অডিশন দিয়েছিলাম। তারপরে যার বাড়িতে কাজ করি সে এখন দেখাই ফোনে, বলছে তুমি কি যাবে, আর হচ্ছে এরকম মেদিনীপুরে অডিশন হবে। তো দাদা আসছে, ওই দাদাই নিয়ে গেছিল। কোন দাদা? ওই যে বসে ও, আছে। ওনার বাড়িতেই তুমি কাজ হ্যাঁ করো? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আসার আর কেউ নেই। দাদাই নিয়ে গেলেন হ্যাঁ অডিশনে? হ্যাঁ। তারপর নিজেই নিয়ে গেছিলো, লাইনে দাঁড় করিয়ে বলছে যে এখানে দাঁড়াবে, এরকম যাবে, কি কি বলে শুনবে।
বলে দিয়ে দাদাটা চলে যায়। তারপর আমি আমার 6 মাসের বাচ্চাটাকে নিয়ে গেছিলাম অডিশনে। মানে ভাবতে পারি, হঠাৎ ফোন গেছে, বলছে আপনি কণিকা দানা ঘোষ বলছেন? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে চান? আমি এতটাই আনন্দ, এত মানে আমি এখন মনে হয় আমি নেচে পাগল হয়ে যাবো, মানে কী যে করবো নিজেই বুঝতে পারিনি। কালকে হ্যাঁ বলবো না না বলবো বা কী করবো আমি বুঝতেই পারিনি। 1টা মিনিট তারপর যে ফোন করছিল, যে দিদি ভাই, সে বলছে হ্যালো হ্যালো, মানে আমার কথা হয়ে গেছে। তারপর আমি বলছি হ্যাঁ বলুন। তার বলছে আমি কি খেলতে চাই? আমি বলি, হ্যাঁ আমি খেলবো। আমি এক কথায় মানে কোনো দিক ভাবিনি। সঙ্গে সঙ্গে ওই দাদাকে ফোন লাগাই, বলছি দাদা এরকম আমাকে ফোন করছিল। বলছে ভালো তো, তাহলে যাবে? বলছে আমি তো জানি না। বলছে ঠিক আছে আমি নিয়ে যাব। তারপর দাদা সঙ্গে করেই নিয়ে আসছে। How আমার nice. শাশুড়ি মা, আর বিশেষ করে আমার শাশুড়ি মা প্রচণ্ড সাপোর্ট করছে। দাদার নাম কি? নির্মাল্য ঘোষ। নির্মাল্য বাবু, অনেক ধন্যবাদ। এমন করে তো সবাই ভাবে না, ভাবলে তো পুরো পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। বাট অনেক ধন্যবাদ এই যে ওকে যে একটা মরাল সাপোর্ট দিয়েছেন, ওকে হাত ধরে নিয়ে অডিশনের লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, বা কলকাতা অবধি ওকে নিয়ে এলেন মেদিনীপুর থেকে। নিজে গাড়ি ভাড়াটা সব কিছু দিয়েই নিয়ে এসছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কণিকা, কি করবে? আমি আমার সেলাই মেশিন শেখা আছে, মানে সেলাইয়ের কাজ শেখা আছে, কিন্তু পয়সার অভাবে মেশিন কিনতে পারছি না। আমি চাই আমি 1 লাখ টাকা পেলে আমি আগেই আছে একটা সেলাই মেশিন কিনবো, তারপর নিজের দোকান করব, মানে সেলাই দাদার বাড়ির কাজটা তো গেল না, কাজ করব। মানে যার হাত ধরে আমি এটা পেলাম তাকে কি করে ছেড়ে দিই? যার যেরকম কাজ করি ওরকম রেগুলার কাজ করব, তার সাথে সাথে আমি সেলাইয়ের কাজ করব, ঠিক আছে? আর আমার স্বামীকে ডাক্তার দেখাবো। তারপরে হচ্ছে আমাদের মাটির বাড়ি, তো আমি বাড়িটাকেও একটু পয়সা বাঁচলে বাড়িটাকেও বাগাবো। অনেক প্ল্যান কণিকা। আর 6 মাসের বাচ্চা, তো ওকেও আমি একটু মানুষের মতো মানুষ করবো। তখন থেকে ভাবছি যে কালকে ফোনের পর থেকে মানে দিশে আলা পাবো। আমি সন্ধ্যা থেকে খাইনি, মানে শোনার পর থেকে সেই 10টা 11টার দিকে সব গোছ গাছ করে দিয়ে গেছে, মানে পাগলের মতো অবস্থা। আমি নাচছি, বৃষ্টি হচ্ছে তো কালকে, এই মাটির ঘর তো, বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, আমি তো দমে নাচছি। আমার শাশুড়ি বলছে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। আমি শুনিনি, আমি তবু নাচছি। কি অবস্থা, কি সুইট। চলো, কখন খেলবো এত যখন ভেবেছো, তাহলে এখন খেলবে। চলে এসো। চলো কণিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, 2খান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, 3খান চুম্মা দে আমার হাই হলো টেম্পারেচার, চढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार, আরে বাবা, ধরেছে একসঙ্গে দুটো। একখান চুম্মা দে ওপর থেকে পড়বে এবারে, উপর থেকে চুম্মা দে উপর থেকে। ভোল্টেজ বাড়াইলি, 3খান চুম্মা দে আমার হাতটা খালি করে নাও। चढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार, ওপর থেকে পড়বে এবারে, উপর থেকে পড়বে। चढ़ गया प्यार का बुखार। চলো, ধরতে থাকো, পড়ছে একসঙ্গে ওপরে অনেকগুলো। পড়বে, ধরে নাও, পড়বে, ধরে নাও পড়বে। একসঙ্গে অনেকগুলো। 500, আরো 500, 1000। চল্লিশ, 50, 60, 2960 কণিকা। এবার সোনালির কথা শুনি একটু। আগে বাইরে কাজ করতে, এখন গৃহবধূর কাজ করো। হ্যাঁ, বাড়িতেই। অনেক কাজ থাকে না সারাদিন বাড়িতে? ছেলে আছে একটা, সে স্কুলে যায়, তারপর ছোট বাচ্চা মেয়ে আছে, তাকে নিয়ে সংসার সামলাই। কে কে থাকে আর তোমার বাড়িতে? আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি।
হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড কিছু করে না, উনি হ্যান্ডিক্যাপ, ছোট থেকে হ্যান্ডিক্যাপ। আচ্ছা, চলতে পারে না, ভারী কাজ কিছু করতে পারে না। চলতে পারে মানে কম চলতে পারে। হ্যাঁ, আমি নিয়ে এসছি। কোথায়? ও আচ্ছা, নমস্কার। 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 হাঁটতে অসুবিধা, কিন্তু বসে বসে কিছু করেন না? এ হাত পুরো বলক আছে। ও, টাইফয়েড জ্বর হয়েছিল, তখন তো টাইফয়েডের ওষুধ ছিল না, তাই জন্য এক পাশটা ওর ডান সাইডটা পুরো বসে গেছে, ও, প্যারালাইসিসের মতো হয়ে গেছে, তো পা টেনে টেনে চলে। আমার শ্বশুরের সুগার, হাই প্রেশার, আমার শাশুড়ির বাতের ব্যথা, তো আমার সঙ্গে কে আসবে? ওই জন্য কি বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে, আমাকে বাধ্য হয়েছি। আমি বাচ্চাটাকেও নিয়ে আসতে পারিনি পর্যন্ত ওর জন্য। হ্যাঁ, আমি ওকে ধরবো না, বাচ্চাকে ধরবো, আমি কাকে ধরবো? মানে আমি এখানে আনন্দে কাঁদছি, আমার এক্সাইটমেন্ট লাগছে যে আমি এখানে এসছি। হ্যাঁ, এক্সাইটমেন্ট আমি কান্না করছি যে আমার কিছু যে পাবো বলে এসছি, সেটার জন্য না, আমি এক্সাইটেড। যে আমি, আমার শাশুড়ি আমাকে শুধু বলে, বৌমা তুমি নাম দাও না, তুমি দেখো না, তুমি যাও না। তো আমার শ্বশুরের সংসার চলে, আমার কিচ্ছু নেই। শ্বশুরই চালান? হ্যাঁ। আর তো কেউ না, আমার শ্বশুরকে আমি হাত পাততে পারবো না। শাশুড়িকে দেবো, মায়ের মতো বলবো যে মা আমার এটা লাগবে। শ্বশুরকে তো বলতে পারবো না, নিজের বাবার মতো বলবো, নিজের বাবাকে বলতে পারবো, শ্বশুরকে তো বলতে পারবো না। আমার স্বামীকে বলতে পারবো, স্বামী তো কিছু করে না যে আমি বলবো। শাশুড়িকে বললাম, শাশুড়ি আমাকে ট্রাভেলের পয়সাটা দিতে পেরেছে যে আমি এখানে এটুকু আসতে পারবো, তোমাকে টিভিতে দেখবো, এটুকুই আমার আশা। তুমি যাও, কোথা থেকে হলে আমাকে। হ্যাঁ, এখন দেখবে, প্রতিদিন দেখে, ওটা কিছু না হোক, ওই বসে ওই নাতিনিকে কোলে নিয়ে ওই টিভি দিয়ে বসে থাকবে। অনেকে দেখছি টিভিতে খেলা হচ্ছে, অনেক গৃহবধূরা দেখছি এখান থেকে অনেক উন্নতি করতে পেরেছে। আমি দেখছি আমার স্বপ্ন যদি পূর্ণ হয়, আমি একটু চেষ্টা করে দেখি, তাই আজকে আমার এখানে আসা। লাখ টাকা পেলে কি করবে? আমি একটা মুদিখানা ব্যবসা করতে চাই, যেখানে আমি আমার স্বামী দুজনেই বসে কাজ করতে পারি, যেহেতু ও বসে বসে কাজটা করতে পারবে। ওইটাই আমি এক্ষুনি, ওটা তো ভারী কাজ নয়, বসে যদি। হ্যাঁ, ওটা ভারী কাজ নয়, ও বসে বসে ওটা করতে পারবে। আমি ধরো ও বসে থাকলো, আমি ধরো জিনিসগুলো আমি এগিয়ে দিলাম। হ্যাঁ, কি কোথাও পাইকারি কিছু কিনতে হলো, আমি সাইকেল চালাতে পারি, আমি নিয়ে আসতে পারবো। সেই জন্য ওকে একটা মুদিখানার দোকান খুলে দিতে চাই। তাহলে ওকে বেকার বলতে পারবে না, আমাকে বলতে পারবে না যে লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না আমাকে। সেই আইডিয়াটা কোথা থেকে পেলে? সেই আইডিয়াটা আমি এখান থেকেই পেয়েছি। এখানে এসে অনেকে খেলছে, অনেকে দেখছি আমি যে এরা এত কিছু করছে, তাহলে আমি যদি একটা ব্যবসা করি, আমার স্বামীও তাহলে বেকারত্বটা খুঁজবে। কেউ বলতে পারবে না যে তোমার স্বামী বেকার, তুমি একটা ওই ছেলেকে বিয়ে করে তুমি ভুল করেছো। আমি দেখিয়ে দিতে চাই যে আমি একটা ছেলেকে বিয়ে করে আমি তাকে দাঁড় করাতে পেরেছি। তুমি কি নিজের পছন্দে বিয়ে করো? আমি নিজে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। আমার ঘর থেকেও কেউ মেনে নেয়নি, এমনকি ওর ঘর থেকেও আমি যে ওর ঘরে থাকবো সেটুকু আমাকে কেউ দেয়নি। মানে আমার বাবা মা মেনে নেয়নি যে তুমি একটা ওইরকম ছেলেকে বিয়ে করছিস, কে কি করবে, তোকে খাওয়াবে। আমি তখন বলেছি আমার যেটুকু পড়াশোনা আছে সেটুকু আমি হয় লোকের বাড়িতে কাজ করব, আর না হয় আমি টিউশনি পড়েই আমি করতে পারবো। এবার টিউশনি পড়াতে এখন চারদিকে টিউশন সব বাড়িতে পড়াতে যায়, আমার দ্বারা বাড়িতে পড়ানো সম্ভব নয়। এবার ধরো ছোটো ছোটো বাচ্চাকে আবার শেখাবো, সেটাও হবে না, কারণ আজকাল সব গলিতে টিউশন, সেটাও আর হয়ে উঠতে পারছে না। যেটা ঘরে ছোটোখাটো ব্যবসা করবো সেখানেও হবে না, সেলাই করে নাও। হ্যাঁ, এবার একটা দোকান করবো, হ্যাঁ, একটা জায়গা করে দোকান করতে হবে। ভালো করে খেলো, রাউন্ডগুলো থেকে অনেক করে টাকা নাও, মানে যেত খেলার তো প্রচুর এক্সাইটেড, বললাম না আমি এক্সাইটমেন্ট হয়ে গেছি, প্রচুর এক্সাইটমেন্ট। চলে এসো সোনালি, চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতের কাছে হাতটা খালি করে নাও, ওটা রেখে দে ধরো। হ্যাঁ, যা ধরছো ওগুলো রেখে দাও, না হলে পড়ে যাবে। উপর দিয়ে পড়বে।
ধরো 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 ইয়ো সোনালি, ভালো ট্যাকটিক নিয়েছে, গোটা হাত ঘোরাচ্ছে এরকম এরকম করে। পাঁচশো, 1000, বাবা 500, 1500, 3210, 20, 3220। কাছাকাছি আছো তোমরা। এবার পরের রাউন্ডে জমবে, হ্যাঁ, যেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীরা। নিজের গায়ে কিন্তু আমি চিমটিটা কেটে নিয়েছি। আমার বিশ্বাস হয়ে গেছে যে আমি এখানেই আছি। আমাদেরও তো বিশ্বাস হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মনে হলো শুনলাম যে এখানে আছো, বিশ্বাসই হচ্ছে না। এখন হয়ে গেছে, আপনি এসে গেছেন। চিমটি কাটার লোকও খোঁজ করছিল দিদি, সেটাও আমি শুনেছিলাম। তুমি খোঁজ করছিলে, আমি আসতে চাইছিলাম। ততক্ষণ ওদের প্রয়োজন ফুরিয়ে গেছে। এবার থেকে শোয়ের শুরু থেকেই থাকবি। চ্যানেল কর্তৃপক্ষ এবং পরিচালককে অনুরোধ করবো, ওখানে দাঁড়িয়ে থাকবো, ঢোকার সময় যেই কেউ বলবে বিশ্বাস হচ্ছে না, ডেকে পাঠাবো, মার চিমটি। আর যারা যারা না খেয়ে আছো তারা একটুখানি অপেক্ষা করো, আমি একটু জল বাতাসার ব্যবস্থা করেছি। কালকে থেকে কণিকাদি না খেয়ে দে শুধু দেই দেই করে নেচে বেড়াচ্ছে। এখনো তো আমি কখন নাচবো? একটু অপেক্ষা করো, হবে, শুরু হবে। তোমার কি বিশ্বাস হচ্ছে যে তুমি এখানে আছো? তুমি কিন্তু আমাকে বিশ্বাস করি মানে করাতে এসো না। আমার একদম বিশ্বাস আছে যে আমি এখানেই আছি। চলো শুরু করি। ও দিদি, আর সময় নষ্ট করবো না। না, আমি খুব বিশ্বাস করেছি। আমি হয়েছে বিশ্বাস যে এখানে আছিস? Co-powered by Sunrise মশলা। ফার্স্ট গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। শোনো না রূপসী, তারপরে তোমাকে নিয়ে এই ঘটকা। অনেকক্ষণ না খেয়ে আছো, উত্তরটা দিতে পারলেই হালুয়া খাওয়াবো। লে হালুয়া হালুয়া। লক করবো তোমার উত্তর? লক করেছি কণিকার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো? সবাই শুনবে 1000 টাকার জন্য। শোনো। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা, শুনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা। ওটাই, ওই গানটাই? হ্যাঁ, সবাই তাই? এই কণিকা উত্তেজিত, কণিকা উত্তেজিত, কিছু বলার আগে কণিকা উত্তেজিত প্রচন্ড। আমার তো মনে হয় ওটাই, আমি তো না পাগল।